ডক্টর জাকির নায়কের সাথে আমার মিটিং দেখেছিলেন না? উনি কিন্তু হাফেজ না। আমি এটা আপনাদেরকে সেদিন বলি না। মালয়েশিয়া সফরে উনার সাথে কনভারসেশনের একটা লেকচার আছে অনলাইনে। 10টা পয়েন্ট বলেছেন, উনি 10টা নসিহত করেছেন, কিন্তু আরো অনেক কথা হয়েছে। তার মধ্যে এটা একটা কথা যে উনি বলছে উনি কিন্তু হাফেজে কোরআন না। এমনকি উনি ওই যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যেগুলো রেফারেন্স দেন, গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথিউ রেফারেন্স দেন না, এইগুলোরও কিন্তু উনি হাফেজ না। এগুলো উনি মুখস্থ করেন নাই। দাওয়াত দেওয়ার জন্য যেটার সাথে যেটার লিঙ্ক আছে, ধরেন সুদের এখানে 10টা আয়াত আছে, সুদ সংক্রান্ত 20টা হাদিস আছে, সুদের টপিকে 20টা তার মুখস্থ। মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার একত্ববাদ বুঝাতে হবে, একত্ববাদ সংক্রান্ত আয়াতগুলা এবং এর হাদিসগুলা তার মুখস্থ। এভাবে টপিক ধরে 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 উনি লেকচার শিট রেডি করে রাখেন। উনি কি বই লিখেছেন? ওই লেকচার শিট গুলোই উনি তো নিজে আয়ত্ত করে ওনার স্টুডেন্টদেরকে পড়ান। পাশাপাশি ওনার ছেলে ফারিক ফারিক ফারিকের সাথে আমার কথা হয় মাঝে মাঝে। সেও অনেক মাশাআল্লাহ ব্রিলিয়েন্ট একটা ছেলে। তো সেও দেখা যায় ওই জিনিসগুলাকে ইংরেজিতে ওই মালয়েশিয়া এবং বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজে ওটা ইউজ করে। বাবার রিসার্চটা সে নিজে আবার ওটাকে রিপিট করে। তো আমি বুঝাতে চাচ্ছি যে একজন মধ্যম মানের, আমি মধ্যম মানের কথাই বলছি, বিকজ আমরা নিজেদেরকে হয়তো মধ্যম মনে করি। মধ্যম মানের দায়ী হতে হলে আপনার এই ধরনের 1000 হাদিস, 2000, 1000 হাদিস, 1000 আয়াত, এগুলো আপনার নলেজে থাকতে হবে দাওয়াতে কাজ করতে গেলে, দলিল আদিল্লা সহ।